আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আনারস মাখা, হচ্ছে কাসুন্দ লবণ দিয়ে আনারস মাখা। তো খুবই অল্প পরিমাণ আনারস নিয়েছি, কারণ হচ্ছে বেশি আনারস খেলে মুখটা কেমন যেন হয়ে যায়, খুবই বাজে লাগে। এর জন্য খুবই অল্প পরিমাণে কেটে রেডি করে রেখেছি আগে থেকে সুবিধার্থের জন্য। তো এখন লবণ কাসুন্দ দিয়ে ভালো করে রেসিপিটা মানে ফলটা মাখিয়ে নেব। তো এটা হচ্ছে একটা ভাইরাল টপিক, খুবই সবাই দেখে এটা করছে। তো এখন হচ্ছে আমার দাদুর হাতে অরিজিনাল কাসুন্দি বানানো, সেটা দিয়ে মাখাবো। খুবই বেশি পরিমাণে কাসুন্দি নিয়েছিলাম মজার জন্য, খুবই ভালো হয়েছে। তো বেশি করে কাসুন্দিটা নিলে কি একটা ফ্লেভার বের হয়, খুবই মজা ছিল কাসুন্দিটা। ঘরোয়া উপায়ে তৈরি করেছে। তো লবণ কাসুন্দি নিয়ে ভালো করে মেখে তারপর হচ্ছে যখন মুখে দিই, আমি অতুলনীয়, বিশ্বাস করতে মানে ট্রাস্ট মি, তোমরা এটা ট্রাই করতে পারো বাসায়। খুবই মজা হয়েছিল, খুবই মজা। তোমরা বিলিভ করতে পারবে না যে এত টেস্ট ছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, একদম প্রেমে পড়ে গেছি, কি বলবো সবাইকে। তো তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে। তো মানে অনেকটাই লোভনীয় ছিল। তো তারপর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে মানে খেয়েছি, কারণ হচ্ছে ফ্রিজে ঠান্ডা করলে আইসক্রিম একটা ভাব আসে। ঠান্ডা জিনিস গরমের ভিতরে, তার ভিতর কাসুন্দি, একদম আম টাইপের একটা হয়ে গেছে। কি বলবো তোমাদের, তুমি ট্রাই করতে পারো। আমি বারবার বলতেছি ট্রাই করতে পারো। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই এভরিওয়ান।